নীরব ডরমরম রাত ২টা। ল্যাপটপের স্ক্রিনে নীল আলো, আঙুল ছুটে চলেছে কিবোর্ডে। বাইরে পৃথিবী ঘুমাচ্ছে, কিন্তু এই ঘরে জন্ম নিচ্ছে এক নতুন বাস্তবতা। এক তরুণ ফিসফিস করে বলে, মানুষ আসলে সংযোগ চাই, শুধু জানে না কিভাবে। এই কণ্ঠের নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। ১৯৮৪ সালে ১৪ই মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্স শহরে জন্ম নিল এক ছেলে। বাবা এডওয়ার্ড জাকারবার্গ ছিলেন ডেন্টিস্ট, মা ক্যালেরিন ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ। পরিবার ছিল শিক্ষিত, স্থির, নিরাপদ। কিন্তু মার্ক ছিল ভিন্ন। সে বেশি কথা বলতো না। খেলনার চেয়ে কম্পিউটার তার কাছে বেশি আপন ছিল। মাত্র ১২ বছর বয়সে মার্ক বানিয়ে ফেলে জাকনেট, বাবার ক্লিনিকের ভেতরে যোগাযোগ ব্যবস্থা। শিক্ষকরা বুঝে যান এই ছেলে সাধারণ নয়। প্রোগ্রামিং ছিল তার ভাষা, লজিক ছিল তার খেলাঘর। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মার্ক। রুমমেটরা তাকে দেখতো রাতভর কোড লিখতে, ক্লাসে চুপচাপ। এক রাতে তৈরি হলো ফেসম্যাশ। এটি বিতর্কিত ওয়েবসাইট। জনপ্রিয়তা এলো, সাথে এলো সমালোচনা। কিন্তু এই ভুল থেকেই জন্ম নিল এক বড় ভাবনা। ২০০৪ সালে হাওয়ার্ডের ডরমরুমে জন্ম নিল দ্য ফেসবুক। প্রথমে শুধু ছাত্রদের জন্য, তারপরে ধীরে ধীরে সবাই। বন্ধুত্ব, ছবি, অনুভূতি সব এক জায়গায়। মানুষ বুঝতেই পারেনি তারা ধীরে ধীরে একটি নেটওয়ার্কের অংশ হয়ে যাচ্ছে। সাফল্যের সাথে সাথে এলো অভিযোগ, আইডিয়া চুরি, মামলা, বন্ধুত্ব ভাঙন। অনেকে তাকে ঠান্ডা, নির্দয় বলল, কিন্তু মার্ক কথা বলল না। সে শুধু কোড করলো। টাই স্যুট পরা উদ্যোক্তা নয়, হুডি পরা এক সিইও। মার্ক কোম্পানি নিয়ন্ত্রণ নিজের হাতে রাখলেন। ফেসবুক শুধু একটি অ্যাপ নয়, এটি হয়ে উঠল এক শক্তি। ডাটা, প্রাইভেসি, নির্বাচনের প্রভাব, ভুয়া খবর। বিশ্ব প্রশ্ন তুলল। কংগ্রেসের সামনে বসে মার্ক বললেন, আমরা দায়িত্ব নিচ্ছি, কিন্তু এই শক্তি নিয়ন্ত্রণ শেখা সহজ নয়। বিশ্ব বুঝলো এই ছেলেটার হাতে কত বড় ক্ষমতা। ২০২১ সালে ফেসবুকের নাম বদলে গেল মেটা। মার্ক বললেন, ইন্টারনেটের পরের অধ্যায় হবে ভার্চুয়াল বাস্তবতা। অনেকে হাসলো, অনেকে বিনিয়োগ করলো, অনেকে ভয় পেল। মার্ক বিয়ে করেন প্রিসিলা চ্যানকে। তারা ঘোষণা করেন, তাদের সম্পদের বড় অংশ মানব কল্যাণে যাবে। শব্দ কম, কাজ বেশি। এই নেতৃত্বেই তিনি চলেন। মার্ক জাকারবার্গ আমাদের শেখায়, সবচেয়ে নীরব মানুষই কখনো কখনো সবচেয়ে বড়